আচ্ছা, তো এইখানে দেখো যে অ্যাড্রেসটা কি হবে, এই যে এই পিসিতে এখন কোনো অ্যাড্রেস নাই, তখন সে এই ডিএসসিপি সার্ভারকে অ্যাক্সেস করতে যাবে, তখন এ অটোমেটিক্যালি নিজের একটা সোর্স অ্যাড্রেস বানায় নেবে, সেই অ্যাড্রেসটা হচ্ছে 0.0.0। কিন্তু সে কখনো ডেস্টিনেশন অ্যাড্রেস তার হবে কি, দেখো ডেস্টিনেশন অ্যাড্রেস সবগুলো বিট হচ্ছে 1। তো এই সবগুলো বিট 1, এটাকেও হচ্ছে তোমার এক ধরনের আইপি অ্যাড্রেস বলে, যেটাকে আমরা পরবর্তীতে দেখবো, সেটাকে লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস। একটা হচ্ছে তোমার 0.0 which is reserved for communication when host needs send IP version packet, it does not know its own address। যদি কোনো তার অ্যাড্রেস না জানে কোনো হোস্ট, তাহলে তার অ্যাড্রেস হিসেবে যে অ্যাসাইন করা হয় সেই অ্যাড্রেসকে বলা হচ্ছে তোমার হচ্ছে অল জিরো অ্যাড্রেস। ঠিক আছে, যেমন দি হোস্ট সেন্ডস অ্যান আইপি ভার্সন 4 প্যাকেট টু বুস্ট স্টার্ট সার্ভার, এই অ্যাড্রেস, এই যে পিসি তার সোর্স অ্যাড্রেস হচ্ছে এত, ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে এত, তখন সে কি করবে, এই প্যাকেটটা ডিএইচসিপি সার্ভারের কাছে প্যাকেট পাঠাবে, মানে এই পিসি কে অ্যাক্সেস করতে হলেও তো একটা প্যাকেট লাগবে। ঠিক আছে, তাহলে কি করবে, দি হোস্ট সেন্ডস অ্যান আইপি ভার্সন 4 প্যাকেট টু এ বুটস্ট্র্যাপ সার্ভার কল ডিএইচসিপি সার্ভার using this address, that means 0.0 address as the source address and a limited broadcast address at the destination address। এবং এই ক্ষেত্রে এই সোর্স অ্যাড্রেস যদি 0 হয়, তার ডেস্টিনেশন অ্যাড্রেস হবে হচ্ছে অল বিট হচ্ছে 1। তো অল বিট 1 যদি হয়, তাহলে সেই অ্যাড্রেসটাকে বলাই হচ্ছে তোমার লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস। অল বিট 1 মানে হচ্ছে 255.255.255.255। তো আমরা যে আইপি ভার্সন 4 ব্লক দেখছি, সেখানে ফার্স্ট অ্যাড্রেস বেসিক্যালি অল জিরো অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেসটা 255.255.255। তো এই অ্যাড্রেসগুলোকে বলা হয়েছে তোমার স্পেশাল, মানে স্পেশাল পারপোজ অ্যাড্রেস, বা এবং তার ভিতরে অল জিরো অ্যাড্রেস একটা বলে, আরেকটা বলে হচ্ছে তোমার অল ওয়ান অ্যাড্রেস, বা যেটাকে আরেকটা নাম হচ্ছে তোমার লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, এবং লিমিটেড ব্রডকাস্ট অল ডিভাইস অন দিস নেটওয়ার্ক রিসিভ এন্ড প্রসেস দিস ডায়াগ্রাম। এবং লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি করে, তার দেখো ফিগারটা দেখো, এটা হচ্ছে লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হচ্ছে এত। এবং সে কি করে, এই যে রাউটারটা যখন রাউটার ব্লকস দা প্যাকেট, এবং এ কি করে, এই যে সুইচ আছে এর আন্ডারে যতগুলো নেটওয়ার্ক আছে, কোন একটা আইপি থেকে কোন একটা পিসি থেকে যখন সে প্যাকেট পাঠাবে, তখন এই যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে 255, মানে সবার কাছে প্যাকেট পাঠাবে, দেখো তীর চিহ্নটা সবার কাছে আছে, মানে এই নেটওয়ার্কের আওতায় যতগুলো পিসি আছে সবার কাছে সে ব্রডকাস্ট করবে। বেসিক্যালি এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে এরকম, যেমন তোমরা বিবিসি নাম শুনছো না, বিবিসি মানে কি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। যে বিবিসি যখন কোনো প্রোগ্রাম শো থ্রো করে, ধরো এয়ারে থ্রো করে, তখন এই বিবিসি যে সমস্ত এফএম ব্যান্ড অথবা বিবিসি যে সমস্ত রেডিওতে সার্ভিস আছে, তারা সবাই হচ্ছে শুধুমাত্র ওই বিবিসি নিউজ গুলো বা কথাগুলো শুনতে পায়। কথা বুঝতে পারছো? ব্রডকাস্ট যেমন হচ্ছে টেলিভিশন, তারপর রেডিও, এগুলো সবই কিন্তু ব্রডকাস্টিং কর্পোরেশন। দ্যাট মিন্স ওরা শুধু ব্রডকাস্ট করে, আর আমাদের যে রেডিও টেলিভিশন আছে এরা শুধু রিসিভ করে। এখানে কিন্তু আমরা কোনো কমিউনিকেশন, এখানে শুধু ওয়ান ওয়ে কমিউনিকেশন। তোমাদের মনে আছে কিনা, ডেটা কমিউনিকেশন তিন ধরনের ছিল, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, আর একটা কি ছিল, তিন ধরনের কমিউনিকেশন ছিল ডেটা কমিউনিকেশনে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্স কমিউনিকেশনটা কি ছিল, শুধুমাত্র ওয়ান ওয়ে কমিউনিকেশন, জাস্ট শুধু শুনতে পাবে। যেমন এখানকার এই যে তোমার রেডিও টেলিভিশন সবই কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন, দ্যাট মিন্স সিমপ্লেক্স কমিউনিকেশন। তো এইখানে দেখো এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা এরকম, যেমন এখানে কি বলতেছে যে ব্লক 255.255./32 হুইচ কন্টেন্টস ওনলি সিঙ্গেল অ্যাড্রেস, এটা তো দেখে বোঝা যাচ্ছে যেখানে একটাই মাত্র ওয়ানলি অ্যাড্রেস আছে, এবং ইজ রিজার্ভ ফর লিমিটেড ব্রডকাস্ট ইন দ্য কারেন্ট নেটওয়ার্ক, শুধুমাত্র কারেন্ট নেটওয়ার্কে কাজ করবে। এবং হোস্ট দ্যাট ওয়ান্টস টু সেন্ড এ মেসেজ টু এভরি আদার হোস্ট ক্যান ইউজ দিস অ্যাড্রেস অ্যাজ এ ডেস্টিনেশন অ্যাড্রেস ইন আইপি ভার্সন 4 নেটওয়ার্ক। যেমন এইখানে দেখো, এই যে এখানে যে সমস্ত হোস্ট গুলো আছে এদেরকে বলে হোস্ট। আমার মাউস দেখতে পাচ্ছ কিনা, মাউসের কার্সার দেখতে পাচ্ছ? এখানে যে সমস্ত পিসি গুলো আছে সবাই হচ্ছে হোস্ট। এই হোস্ট গুলো মানে কে, ধরো একজনের কাছে পাঠাইতে যাচ্ছে, মানে প্যাকেটটা একজনের কাছে যাইতে যাচ্ছে, বাট সে কি করবে, সবার কাছে ব্রডকাস্ট করবে, শুধুমাত্র তারপরে কি করবে, যার কাছে দরকার শুধুমাত্র সে পাবে। এবং এই ক্ষেত্রে দেখো যে হাউবার, বাট এই যে রাউটারের কাছেও পাঠাবে, কিন্তু রাউটারটা ব্লক করে দিবে। রাউটার কিন্তু এই যে 255 অ্যাড্রেসের আইপি যে ডেস্টিনেশন অ্যাড্রেস, এটা ব্লক করে দিবে, কারণ হচ্ছে কি এ বাইরে বের হতে দিবে না, শুধুমাত্র লোকাল নেটওয়ার্ক যার আছে তার ভিতরেই এই প্যাকেটগুলো
যাইতে পারবে। এবং however router will block a packet having this type of address to confine the broadcasting to the local network। এবং এটা দেখো এটা একটা লোকাল নেটওয়ার্কের ভিতরে কাজ করবে। এবং এই ফিগারটা দেখাচ্ছে যে হোস্ট সেন্ডস এ ডাটাগ্রাম ইউজিং এ ডেস্টিনেশন আইপি ভার্সন 4 অ্যাড্রেস consisting of all ones, all device on this network receive and process this datagram। এখানে যে সমস্ত ডিভাইস গুলো আছে সবাই প্রসেস করতে পারবে, কিন্তু রাউটার দিয়ে বের হইতে পারবে না। তাহলে এখানে আমরা দুই প্রকার অ্যাড্রেস দেখলাম, একটা হচ্ছে অল জিরো, আরেকটা হচ্ছে অল জিরোটা হচ্ছে সোর্স অ্যাড্রেস হিসেবে কাজ করবে, আরেকটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস অল ওয়ান, সেটা হচ্ছে ব্রডকাস্ট লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে কাজ করবে। এটা গেল দুই ধরনের অ্যাড্রেস। আরেকটা আছে তোমার লুপব্যাক অ্যাড্রেস। লুপব্যাক অ্যাড্রেসটা কি? সেখানে একটা ব্লক আছে, যেমন আমাদের যে আইপি অ্যাড্রেস আইপি ভার্সন 4 আছে তার ভিতরে একটা অ্যাড্রেস হচ্ছে 127.0.0.0/8। এটাকে বলে হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস। লুপব্যাক অ্যাড্রেস মানে কি? এটা হচ্ছে নিজেই একটা পিসি সার্ভার হিসেবে কাজ করতে পারবে, মানে পিসির ভিতরেই প্রসেস চলবে। এবং হুইচ ইজ অ্যান অ্যাড্রেস ইউজ টু টেস্ট দ্য সফটওয়্যার অন এ মেশিন। যেমন তোমরা জ্যাম্প ব্যবহার করছো না, মানে পিএইচপি করতে যে জ্যাম্প ব্যবহার করছো না? জি স্যার। এই জ্যাম্পটা কিন্তু তোমার লুপব্যাক অ্যাড্রেস ব্যবহার করে। দেখো আমি মনে হয় ইনস্টল দিছি। জ্যাম্পে তোমরা কি লিখতা? লোকাল হোস্ট লিখতা না? মনে আছে কিনা? অ্যাড্রেস বারে যায় লোকাল হোস্ট লিখতা না? জি স্যার। এই লোকাল হোস্ট মানে কি? বেসিক্যালি এখানে 127.0.0 এই আইপি অ্যাড্রেসটা কাজ করে। এখানে আমি জ্যাম্প ইনস্টল দিছি। আচ্ছা, অ্যাপাচি সার্ভার যেমন আমি অন করতেছি, মাইস্কুয়েল সার্ভার অন করলাম, টমক্যাট অন করলে হলো। আচ্ছা, এখন দেখো এই যে লোকাল হোস্ট যদি অন করি, ঠিক আছে, এখন এই লোকাল হোস্ট অন, লোকাল হোস্ট লেখার না লিখে যদি আমি 127.0.0.0 আচ্ছা এখানে দেখলে বোঝা যাবে। এখানে এই যে এখানে দেখো সার্ভার, খেয়াল করছো কিনা? আমার দেখতে পাচ্ছ? মাউস দেখতে পাচ্ছ? জি স্যার। আমি যে মার্ক করছি দেখতে পাচ্ছ? জি স্যার। এবং 127.0.0.1 এখানে দেখো আমি যে সিরিজটার কথা বললাম, এখানে ছিল, এখানে দেখো যে দি ব্লক 127.0.0 ইজ ইউজড ফর লুপব্যাক অ্যাড্রেস। এখানে দেখো যে সে জ্যাম ব্যবহার করতেছে কত? 127.0.0.1। এবং এ কি করতেছে? তোমরা লোকাল হোস্টে যখন কাজ করতেছো তার মানে কি তোমার পিসি নিজেই একটা সার্ভার হিসেবে কাজ করতেছে, তাই না? তোমরা যখন যে দিছো না, মানে পিএসপি প্রোগ্রাম করছো না, পিএসপির কাজ করছো? জি স্যার। পিএসপি তে যখন কাজ করো তখন তোমার এখানে ডাটাবেস ক্রিয়েট করছিলা, তো এই ডাটাবেস সার্ভারকে অ্যাক্সেস করতে হলে এই আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে হয়। কথা বুঝতে পারছো? তো এই সিরিজটা পৃথিবীতে সব সময় সব জায়গায় হচ্ছে তোমার লুপব্যাক অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতেছে, ঠিক আছে? এবং এই আইপি যতগুলো আইপি আছে, দ্যাট মিন্স এখানে যতগুলো আইপি আছে এই যে 127.0.0.1 2 3 4 এগুলো সবই তুমি লুপব্যাক অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারবা। দ্যাট মিন্স হুইচ ইজ অ্যান অ্যাড্রেস ইউজ টু টেস্ট দ্য সফটওয়্যার অন এ মেশিন। যেমন আমার এখানে লোকাল হোস্টে আমি আমার ওয়েবসাইট চেক করতেছি যে এটা সার্ভারে দিলে কেমন হয় আমার ওয়েবসাইটটা, সেটা আমি হচ্ছে এই আইপি অ্যাড্রেস দিয়ে সার্ভার হিসেবে কনফিগার করে আমার পিসি কে আমি ইউজ করতেছি। এবং এ কি করে? when this address is used a packet never leaves the machine, it simply returns to the protocol software. It can be used to test the IP version software. For example, যেমন আমরা আরেকটা জিনিস ব্যবহার করি, পিং কমান্ড ব্যবহার করি না? can send a packet with a loopback address as the destination address to see the IP version 4 address capable receiving। যেমন আমি যদি দেখো cmd, আমার ধরো এখানে তোমার cd ip, আচ্ছা এখানে দেখো আমার এটার আইপি অ্যাড্রেস কত? লোকাল অ্যাড্রেস হচ্ছে 192.168.23.147। যেহেতু আমি হটস্পট করে হচ্ছে ইন্টারনেট ব্যবহার করতেছি, আমি যদি পিং করি, এই যে পিংটা করতেছি, ঠিক আছে, এটা লুপব্যাক অ্যাড্রেস হিসেবে কাজ করতেছে।
কথা বুঝতে পারছো কিনা? মানে আমি আমার পিসি কেই কিন্তু অ্যাক্সেস করতেছি 192.168.43.147। আমার এই পিসির এখন আইপি অ্যাড্রেস এইটা, এবং সেক্ষেত্রে ডিএনএস সার্ভার দেখো 192.168.43.1 হচ্ছে আমার গেটওয়ে বা ডিএনএস সার্ভার। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এই ধরনের আইপি অ্যাড্রেস গুলো আমার লুপব্যাক অ্যাড্রেস হিসেবে কাজ করবে। এবং পিং ক্যান সেন্ড এ প্যাকেট উইথ দ্য লুপব্যাক অ্যাড্রেস as a destination to see if the IP version 4 software is capable receiving and processing a packet. Another example যেটা client process running a application program, যেটা আমি তোমাদেরকে XAMPP দিয়ে দেখালাম, that means to send a message to a server process on the same machine। এবং যেটার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখো যে নিজের পিসির সাথে থাকে এই 127.3 যে কোনো আইপি অ্যাড্রেস অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার কি করে প্রসেস 1 এবং প্রসেস 2 তে ভাগ করে। মানে যখন তুমি লোকাল হোস্টকে কল করতেছো তখন তোমার পিসি কে আবার আরেকটা প্রসেস হিসেবে নিয়ে সে নিজেকে দিচ্ছে, যেমন অন্য নেটওয়ার্ক পিসি থেকে কিন্তু ডাটা বাইরে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের লুপ ব্যাক অ্যাড্রেস প্রয়োজন। আরেকটা আছে প্রাইভেট অ্যাড্রেস। প্রাইভেট অ্যাড্রেসটা হচ্ছে যেমন তোমরা যে হলে আমাদের পিএসটিউ তে যে তোমার আইপি অ্যাড্রেস আমরা ব্যবহার করি, তার ভিতরে যে আইপি অ্যাড্রেস দিয়ে আমার ইন্টারনেট চাই সেটাকে বলে হচ্ছে গ্লোবাল আইপি অ্যাড্রেস বা ইউনিভার্সাল অ্যাড্রেস। ঠিক আছে? তো ইউনিভার্সাল অ্যাড্রেস তোমার অ্যাপনিক থেকে কিনতে হয় এবং প্রত্যেকটা অ্যাড্রেসের এবং অনেক প্রাইস আছে, বেশ ভালো প্রাইস দিয়ে এই আইপি অ্যাড্রেস গুলো কিনতে হয়। তো এখন আমাদের ইউনিভার্সিটি ধরো 2000 আছে আইপি অ্যাড্রেস লাগতেছে, 2000 ইউজার আছে। তো প্রত্যেকের কিন্তু আমি গ্লোবাল আইপি কিনে দিতে পারবো না, আর এত আইপি তোমার পক্ষে অ্যাফোর্ড করা পসিবল না। আর ওয়ার্ল্ড তোমাকে এত আইপি দিবেও না, তোমাকে হয়তো 5টা আইপি দিবে। ঠিক আছে? বাট আমাদের লোকালি আমার যে ব্লক আছে সেই ব্লকের সাথে আমি কি করি, এখানে 4টা ব্লককে বলা হয় প্রাইভেট আইপি অ্যাড্রেস, যে অ্যাড্রেস গুলো লোকাল নেটওয়ার্কের জন্য ব্যবহার করে। তোমরা হলে যখন যাবা তখন তোমাদের আইপি অ্যাড্রেস গুলো চেক করে দেখবা যে 10 সিরিজ অথবা 192 সিরিজ অথবা 172 169 এর ভিতরে মনে হয় 10 সিরিজ তোমাদের আইপি পাই, তোমাদের লোকাল আইপি গুলো দেখছো কখনো চেক করে? জি স্যার। ঠিক আছে? হ্যাঁ 10 সিরিজ পাই, কারণ 10 আইপি সিরিজে এখানে মানে ধরো 16 লক্ষ না তোমার হচ্ছে 16,07,77,216টা অ্যাড্রেস তোমাকে দিতে পারে। তাহলে এইটা হচ্ছে এই ব্লকটা আমরা ব্যবহার করতেছি। বাট তুমি যখন ইন্টারনেটে ঢুকো তখন একটা স্পেসিফিক গ্লোবাল আইপি দিয়ে ঢুকতেছো। কথা বুঝতে পারছো? কারণ ওইখানে নেট করা আছে। নেট মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, মানে দ্যাট মিন্স টোটাল আইপিটাকে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে সবাই হচ্ছে ইন্টারনালি এই আইপি অ্যাড্রেস দিয়ে যুক্ত, বাট যখন ইন্টারনেটে ঢুকতেছে তখন গ্লোবাল আইপি দিয়ে বেরোচ্ছে। কথা বুঝতে পারছো? হয়তো একটা গ্লোবাল আইপি দিয়ে সবাই বেরোচ্ছে, মানে বাইরে থেকেও আসতেছে একটা আইপি দিয়ে, কিন্তু ভিতরে আমার সবাই হচ্ছে লোকাল আইপি ব্যবহার করতেছে। তো এই কারণে নাম্বার অফ ব্লকস আর অ্যাসাইন ফর প্রাইভেট ইউজ, তার ভিতরে এই 4টা সিরিজ হচ্ছে পৃথিবীতে মানে আইপি ভার্সন 4 এর জন্য তোমার হচ্ছে প্রাইভেট আইপি হিসেবে ব্যবহার করতেছে, এবং দে আর নট রিকগনাইজড গ্লোবালি, এবং বাইরে থেকে তোমাকে এই আইপি কেউ চিনবে না। তুমি যদি এখানে কোনো সার্ভার ব্যবহার করো, বাইরে থেকে আমি এই সার্ভারকে অ্যাক্সেস করতে পারবো না লোকালে। ঠিক আছে? তুমি যদি কোনো সার্ভারকে কনফিগার করতে চাও তাহলে অবশ্যই তোমার সার্ভারটাকে গ্লোবাল আইপি দিয়ে কনফিগার করতে হবে। এবং দিস অ্যাড্রেস আর ইউজড আইদার ইন আইসোলেশন আর ইন্টারকানেকশন উইথ নেটওয়ার্ক অ্যাড্রেস, দ্যাট মিন্স একান্তই প্রাইভেট নেটওয়ার্কের ব্যবহার করতে হয়। এবং এই নেটওয়ার্কগুলোকে ব্যবহার করতে হলে তোমাকে নেট ব্যবহার করতে হয়। নেট আমি পরে আর একটু দেখবো। তাহলে এটা গেল এই 4টা সিরিজকে বলা হয় প্রাইভেট আইপি অ্যাড্রেস। এই ধরনের কিন্তু কোশ্চেন গুলো আসে যে কোন সিরিজগুলোকে প্রাইভেট আইপি অ্যাড্রেস হিসেবে অ্যাসাইন করা হয়। এগুলো কিন্তু ব্লকগুলো এবং তার নাম্বার অফ অ্যাড্রেস গুলো লিখতে হবে যে কত সিরিজ। এখানে তো নাম্বার অফ অ্যাড্রেস তো মানে /8 মানে 2 টু দি পাওয়ার তোমার কতগুলো অ্যাড্রেস হবে? 2 টু দি পাওয়ার 24 আর ব্লক যদি তোমার /16 হয় 2 টু দি পাওয়ার 16। এটা তো তোমাদের মনে আছে। এরপরে আরেকটা অ্যাড্রেস আছে যে অ্যাড্রেসটাকে বলা হয় 224.0.0। এই ব্লকটাকে বলা হয় রিজার্ভ ফর মাল্টিকাস্ট কমিউনিকেশন। এই ধরনের আইপি দেখবা যে তোমরা ইন্টারনেটে যে সমস্ত আইপি গুলো দেখে থাকো গ্লোবাল আইপি, কেউ এই আইপি গুলো ব্যবহার করে না, এটার জন্য স্পেসিফিক কাজ আছে। আর আরেকটা হচ্ছে যে আমরা যখন ল্যাব প্রবলেম সলভ করলাম, ল্যাব প্রবলেমের ভিতরে তোমাদের একটা ল্যাব প্রবলেম দেখাই, মানে /12 আমরা তো হচ্ছে /8/16/24 এভাবে করছি, /12টা বুঝলাম না কোথায় এখানে /12 কোথায়? এই যে /12 মানে হচ্ছে যে তোমার 172.16.0.0 এগুলো তো চেঞ্জ হয়, মানে স্ল্যাশ নোটেশন তো চেঞ্জ হয় বিভিন্ন, আমরা যে ও আচ্ছা স্যার ওই যে সাবনেটে যদি ভাগ করি। হ্যাঁ বাট এইখানকার 172.16 এআইপি যদি ব্যবহার করতে চাও তাহলে তার
12 নোটেশনে কাজ করতে হবে। জি স্যার বুঝছি। আর সাব নেটওয়ার্ক তো ওই যে ম্যাথমেটিক্স মনে থাকলে তো 4 ভাগে যেটা সেটা জি তখন স্যার, n এর মান বাড়বে আর কি, ওইটা মনে করলেই হবে আর কি। তো এখানে দেখো আরো কিছু অ্যাড্রেস আছে যেটা আমরা যখন মেথড ভাগ করছি, প্রত্যেকটা যখন আমরা গ্রুপে ভাগ করি সেই গ্রুপের ভিতরে ফার্স্ট অ্যাড্রেসটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, মনে আছে কিনা? স্যার আর লাস্ট অ্যাড্রেসটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে তোমার স্পেশাল অ্যাড্রেস। তো এখানে দেখো যে ফার্স্ট অ্যাড্রেসটাকে এখানে সব সময় তোমার কি বলছি, ইট ইজ নট ম্যান্ডেটরি বাট রিকমেন্ডেড। প্রত্যেকটা গ্রুপেরই তোমার হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেস হচ্ছে আমরা রেখে দিই আর কি বেসিক্যালি। এবং তোমার যদি গ্রুপ হইতে হয় মিনিমাম 4টা অ্যাড্রেস লাগবে, একটা ব্লক হইতে গেলে মিনিমাম 4টা অ্যাড্রেস লাগবে। কারণ ফার্স্ট অ্যাড্রেসটাকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে অ্যাসাইন করি, যার কি হয় একটা রুলস সাধারণত আমরা জানি যে উইথ দ্য সাফিক্স সেট অল টু 0। সাফিক্স এবং প্রিফিক্স মনে আছে কিনা? জি স্যার। সাফিক্স এবং প্রিফিক্স, তে সাফিক্স যদি 0 হয় তাহলে তাকে বলতেছি হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস, আর সাফিক্স যদি 1 হয় মানে সরি প্রিফিক্স যদি 1 হয় সবগুলোকে তাকে বলি আমরা হচ্ছে তোমার ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, যেমন এখানে দেখো যেমন অল 1, দেখো অল 1 মানে কি লাস্ট বাইট হচ্ছে সব হচ্ছে 1 যদি হয় তাহলে সেটাকে বলতেছি আমাদের হচ্ছে ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। এবং এখানে দেখো যে 221.45.71.255 এটাকে বলতেছি আমরা কি ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস, কারণ অল 1। আর অপরদিকে নেটওয়ার্ক অ্যাড্রেস বা ফার্স্ট অ্যাড্রেস যেটা 221.45.71.0, তার মানে কি এই 0 বিটের দেখো সবগুলো বিট 0 না, এই কারণে এটাকে বলতেছি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বা ফার্স্ট অ্যাড্রেস। ঠিক আছে, এবং লাস্ট অ্যাড্রেস ইন এ ব্লক অর সাব ব্লক উইথ দ্য সাফিক্স সেট অল টু 0 1 ক্যান বি ইউজড অ্যাজ এ ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। আগে কিন্তু দেখছিলাম আমরা সবগুলো বিট যদি 1 হয় তাকে বলে হচ্ছে লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস, আর সবগুলো লাস্ট বাইট যদি 1 হয়, লাস্ট বিটের সবগুলো যদি 1 হয় তাকে বলতেছি আমরা হচ্ছে ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, এবং দিস অ্যাড্রেস ইজ ইউজুয়ালি ইউজড বাই রাউটার টু সেন্ড প্যাকেট টু অল হোস্ট অন এ স্পেসিফিক নেটওয়ার্ক, এবং এই অ্যাড্রেসটা সাধারণত রাউটারের ক্ষেত্রেও অনেক সময় ব্যবহার করে আর কি। এবং all hosts will accept a packet having this type of destination address. Note that this address can be one day as a destination address in IP version 4 packet. এবং all device on the network receive and process the datagram. এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেসের তোমার ডায়াগ্রাম। আচ্ছা, এরপরে আসো আমরা নেট নিয়ে যেটা কথা বললাম। নেট মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটা এখানে কথাগুলো ওই আমি যা এতক্ষণ কথা বললাম যে তোমার যদি 20টা কম্পিউটার আছে প্রত্যেকটার জন্য তো তুমি তোমার আইপি অ্যাড্রেস গুলো করবে না, আর প্রত্যেকে হচ্ছে তোমার ইন্টারনেট অ্যাক্সেসও করবে না। সেক্ষেত্রে তোমার এতগুলো আইপি অ্যাড্রেস অ্যাফোর্ডেবল ডিফিকাল্ট। সেক্ষেত্রে কি করবে, আইএসপি থেকে একটা আইপি অ্যাড্রেস নিবে বা 4টা আইপি অ্যাড্রেস নিবে, বাদ বাকি লোকাল যে প্রাইভেট আইপি ব্যবহার করে। আচ্ছা, এখন দেখো এই যে আইএসপি থেকে যে ইটা নিচ্ছে, এখানে দেখো আমি ফিগারটা দেখলে বুঝতে পারবা। ধরো এটা আমাদের ইন্টারনেট ডান দিকে, এবং এখানে একটা গ্লোবাল আইপি 200.24.5.8, আর এর ভিতরে দেখো এই পাশে বাম দিকে যে সমস্ত আইপি আছে সবগুলোই কিন্তু প্রাইভেট আইপি। ঠিক আছে, তা আমি যদি ধরো এই সিরিজের 172.18 এই সিরিজ ব্যবহার করি তাহলে আমাকে এখানে কত /12, তার মানে এখানে কতগুলো ইউজার আমি নিতে পারবো, 2 টু দি পাওয়ার তোমার হচ্ছে 20। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 20 ইউজারকে আমি কানেক্ট করতে পারবো। তো এই ক্ষেত্রে এই যে বাইরের যে সমস্ত ইউজার আছে সবাই কিন্তু যখন এই নেটওয়ার্কে অ্যাক্সেস করবে বা আমার যে কাস্টমাররা যখন ইন্টারনেটকে অ্যাক্সেস করবে তখন এরা যখন বাইরে যাবে তখন এই 200.24.5.8 সবার আইপি কিন্তু এটা দিয়েই বেসিক্যালি চিনবে। কথা বুঝতে পারছো কিনা? তো এখন এই চেনার জন্য আমাদের একটা তোমার নেট একটা সফটওয়্যার আছে, সেই ক্ষেত্রে রাউটারটাকে নেট কনফিগার করতে হয়। ঠিক আছে, as the figure shows that the private network uses private address, the router that connects the network to the global address use one private address and one global address. দেখো এইখানে এই রাউটারটা একটা প্রাইভেট আইপি ব্যবহার করে আর একটা হচ্ছে গ্লোবাল আইপি ব্যবহার করে। ঠিক আছে, the private network is transparent to the rest of the network. এই সবাই একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এখানে পাচ্ছে, সেটা প্রাইভেট আইপি। দি রেস্ট অফ দ্য ইন্টারনেট সিজ ওনলি দ্য নেট রাউটার উইথ দ্য অ্যাড্রেস হচ্ছে 254। বাইরের ওয়ার্ল্ড যারা আছে তারা কিন্তু দেখবে যে এখানে শুধুমাত্র নেট রাউটার দেখবে, আর এখানকার যারা আছে এরা শুধু দেখবে হচ্ছে প্রাইভেট নেট রাউটার আইপি অ্যাড্রেস। কথাগুলো বুঝতে পারছো কিনা? হ্যালো স্যার, এটার মাধ্যমে কি সিকিউরিটি বৃদ্ধি পায়? না, সিকিউরিটি না, এটার মেন ইউজার হচ্ছে সিকিউরিটি কিছুটা ইস্যু আছে, বাট মেন ইউজটা হচ্ছে তোমার অ্যাড্রেস স্পেস। আমার কিন্তু এই যে আমি যদি 5000 জনকেও কানেক্ট দিতে চাই তাহলে 5000 আমার গ্লোবাল আইপি নেওয়ার প্রয়োজন নাই, এবং 5000 আইপি তুমি পাবাও না। আবার তোমার বিজনেস যদি বড় হয় পরে আবার আইপি অ্যাড্রেস নিবা, সেক্ষেত্রে তুমি প্রাইভেট আইপি দিয়ে বের করতে পারবা, কিন্তু গ্লোবাল আইপি ওই সিরিজ হয়তো তোমাকে আর দিবে না, ওই সিরিজ অন্য কেউ নিয়ে নিছে, আর এত বড় মানে আইপি নেওয়াও পসিবল না।
কথা বুঝছো? গ্লোবাল আইপির অনেক প্রাইস আছে। তো সেক্ষেত্রে তোমাকে নেট রাউটার ব্যবহার করে, নেট মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এবং সেক্ষেত্রে কি করে নেট রাউটারে এই দেখো এখানে অ্যাড্রেস ট্রান্সলেশনটা কিভাবে হচ্ছে, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, টোটাল একটা টেবিল থাকে, এবং ফাইনালি ট্রান্সলেশন যেটা টেবিল থাকে, এই টেবিলে সবকিছু ইনফরমেশন থাকে। এখানে তোমার প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলো সবগুলো থাকবে, আর এখানে তোমার ইউনিভার্সাল আইপি থাকবে। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা ইস্যু হচ্ছে, ধরো 5 জন আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস সেম ph2.ac.bt এই আইপিটাকে ব্যবহার করতে, এই আইপিটাকে অ্যাক্সেস করতে চাচ্ছে, যেটা বাইরের রাউটার আছে। কিন্তু 5 জন একই সাথে যদি আমাদের একটা আইপি অ্যাড্রেস থাকে 25.8.2.1 একটা গ্লোবাল আইপি থাকে, তাহলে সবাই এইটা দিয়ে অ্যাক্সেস করতে পারবে না। সেক্ষেত্রে কিছু ড্রব্যাক আছে। সেই ড্রব্যাকটা পরবর্তীতে কিভাবে সলভ করা হয়, পরবর্তীতে এই প্রত্যেকটাকে ধরো সেটা একটা সলভ করতে পারো, তুমি 4টা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারো, মানে এখানে নেট রাউটারে 4টা এই ইউনিভার্সাল আইপি তোমার 4টা নিতে পারো, তাহলে 5 জন অ্যাক্সেস করলেও সমস্যা নেই। কিন্তু 5 জনের বেশি যখন অ্যাক্সেস করতে হবে, তখন সে কি করতে হবে, তখন আবার এই নেট রাউটার যে টেবিল আছে এখানে আবার প্রাইভেট পোর্ট ব্যবহার করতে হবে। যে প্রাইভেট পোর্ট ব্যবহার করলে তখন আর এইসব ইস্যুটা মানে অনেকটাই সলভ হয়ে গেছে। কথা বুঝতে পারছো? এবং ইউজ বোথ আইপি অ্যাড্রেস এন্ড পোর্ট অ্যাড্রেস, তখন 5 কলামে যে নতুন ধরনের টেকনোলজি আসছে, যেখানে টিসিপি আইপি সব প্রোটোকল একসাথে তোমার অ্যাক্সেস করা যাচ্ছে। এগুলো সবই তোমার হচ্ছে টিসিপি আইপি এবং অন্যান্য প্রোটোকল, কারণ দুইটা পোর্ট অ্যাড্রেস যখন বাইরে থেকে ডাটা আসবে বা ভিতর থেকে নেটওয়ার্ক থেকে বাইরেকে অ্যাক্সেস করতে যাবে, তখন পারস্পরিক অ্যাক্সেসের জন্য তোমার এই ধরনের পোর্ট অ্যাসাইন করে দিচ্ছে, যে প্রাইভেট পোর্ট আছে, এক্সটার্নাল পোর্ট আছে, তখন এদের সাথে কমিউনিকেশন বা এন্ড অপারেশন করে তখন যে যাকে পাঠাচ্ছে, আমি যখন ধরো পিএস2 আইপি কে অ্যাক্সেস করতেছি, তখন আমার কাছে চলে আসবে, তুমি যদি অ্যাক্সেস করো তোমার কাছেও ওইভাবে তাদের ভিতরে ম্যাচিং করে তারপরে তোমার কাছে ডাটাটা আসবে। এভাবে ওভারঅল নেট অ্যাড্রেসটা কাজ করে। এই নেট নিয়ে পরবর্তীতে আরো ডিটেইলস ক্লাস আছে, সেটা আমি পরে দেখাবো আর কি, 26 নাম্বার চ্যাপ্টারে আছে। ঠিক আছে? তো এই পর্যন্ত যা কথা বললাম, তোমাদের ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো তো। এটা কি অধিক ট্রাফিকের জন্য ব্যবহার করা হয়? আর যখন এই যে আমাদের রেজাল্ট গুলো পাবলিশ হয়, যে পাবলিক রেজাল্ট গুলো, তখন দেখা যায় যে সার্ভার গুলো ডাউন হয়ে যায়, অ্যাক্সেস করা যায় না। এইটার সমস্যা কিভাবে সলভ করা যাবে? এইটা লোড ব্যালেন্সিং করতে হবে। এখানে তোমার রাউটার কনফিগারেশন এবং লোড ব্যালেন্সিং, বাংলাদেশের সার্ভারের ব্যান্ডউইথ তো কম, এখানে কিন্তু সার্ভারের ব্যান্ডউইথ একটা ফ্যাক্টর। তুমি এই যে হিসাব করছো কিনা দেখবা যে কেউ 500 টাকায়ও তোমার একটা ডোমেইন হোস্টিং বেচতেছে, আবার কেউ 10,000 টাকায় একই 1 গিগা ধরো তোমার হোস্টিং প্রয়োজন, কেউ হচ্ছে 500 টাকায় বেচতেছে, আবার কেউ হচ্ছে 10,000 টাকায় বেচতেছে। এগুলো হচ্ছে সার্ভারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। যে বাংলাদেশে যে সার্ভার আছে এগুলো তো বাংলাদেশে যে তোমার নির্বাচন কমিশনের এখানে এই সার্ভার, তো এখানে যদি তোমার 1 লাখ বা 5 লাখ তোমার হচ্ছে ইউজার একসাথে ওই সার্ভারকে অ্যাক্সেস করে, প্রত্যেকের জন্য তো আলাদা ব্যান্ডউইথ প্রয়োজন, তো এই ব্যান্ডউইথটা তোমার দিতে পারে না। কথা বুঝতে পারছো? কারণ সারা বছর তো এটা বসে থাকে, যখন তোমার ওইটা প্রয়োজন হয় তখন দিতে পারে না। তাছাড়া নেটের সাথে এটা রিলেশন কম। নেট হচ্ছে তোমার নেটওয়ার্ক, আর ওটা তো তোমার হচ্ছে একটা সার্ভারকে অ্যাক্সেস করা। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো ইস্যু আছে দেখো তো? আচ্ছা, আর যদি ইস্যু না থাকে, এখানে দেখো কিছু প্রবলেম সেট আছে, প্র্যাকটিস সেট। এই প্রবলেমগুলো সব সলভ করতে হবে, না পারলে আমাকে নক দিও, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা আগে ট্রাই করো প্র্যাকটিস সেট, ভিতরের এই প্রবলেম দেখে এখান থেকে প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করবা, কারণ এখান থেকে অন্তত কোশ্চেন আসবে। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে যে প্রত্যেকে এটা সলভ করে এটা মানে ওয়ার্ড ফাইলে আমাকে সাবমিট করবা। আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এটার এক্সপেরিমেন্ট আকারে। ঠিক আছে? মানে এই এক্সারসাইজ চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ সলভ করতে হবে। যে যার মতো ওয়ার্ড ফাইলে সলভ করে সেটা হচ্ছে আপলোড করবা তোমাদের আইডিতে। আমি ওইখানে একটা মানে এক্সপেরিমেন্ট আকারে অ্যাসাইনমেন্ট আকারে এটা দিব আর কি।